আমি যদি তোমাকে বিয়ে করি তুমি বসবে আমার সাথে বিয়ে? না, এটা কি করে হয় আর এটা কি করে সম্ভব? এটা কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না বলো? কেন সম্ভব না আপনি জানেন না? কারণ আমি আমি তো একজন বেশ্যা। বেশ্যা আর বেশ্যারা কি কখনো সংসার করতে পারে? পারে না তো। তাহলে আমি কি করে সংসার করব? কেন বেশ্যা কি মানুষ নই? তুমি তো তুমি তো ইচ্ছাকৃতভাবে বেশ্যা হওনি, আমাদের মতো কিছু লোকের কারণে হয়েছো। জাদি গেল বলে এ কি আজব কারখানা। জাদি গেল বলে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা না না। জাদি গেল বলে এ কি আজব কারখানা। জাদি গেল বলে ব্রাহ্মণ চান্ডাল কামার মুচি এক জলে সব হয় গো সুচি। ব্রাহ্মণ চান্ডাল কামার মুচি এক জলে সব হয় গো সুচি। দেখে শুনে হয় না রুজি, জমে তো কাউকে সারবে না। জাদি গেল বলে এ কি আজব কারখানা। জাদি গেল বলে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, জাতিতে মন রবে না। জাদি গেল বলে এ কি আজব কারখানা। জাদি গেল বলে। সাধু, তুই কি আমার উদ্দেশ্য করে গানটা গাইলি? না রে মা, সাধু সন্ন্যাসী কখনো কাউকে উদ্দেশ্য করে ঢেল ছোড়ে না। তাহলে তোর এই গানটা গাওয়ার কারণ? সাধু সন্ন্যাসী অবিরত আবির্ভাব নিয়েই থাকে। তারা সবসময়ের জন্য সৃষ্টিকর্তাকেই মনে রাখে, আর দুনিয়ার কাউকে তাদের মনে রাখার সময় নাই রে মা। সাধু, তাহলে কি আমার মতো বেশ্যারও বিচার হবে? আরে মা, বিচার এই দুনিয়ার উপর কোনো বিচারই হয় না রে মা। বিচার তো হচ্ছে সেই পরপারে। তাই তো সাধু সন্ন্যাসী সবসময় এই পরপারের চিন্তা ভাবনা করেই চলে। কেন রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? তোর মনে কি যন্ত্রণা, তোর মনে কি হয়েছে রে মা, আমাকে একটু বলবি? না সাধু, থাক, আর শোনা লাগবি না কোনো কিছু। তোরা কেউ যাসনিও পাগলের কাছে, তোরা কেউ যাসনিও পাগলের কাছে। পাগলের সঙ্গে যাবি পাগল হবি ঘুরবি শেষে। পাগলের নামটি এমন বলিতে ফকির লালন হয় তোরা সে। পাগলের নামটি এমন বলি। কি ব্যাপার, তোমার চোখে জল? আমার চোখের জল? কোনটা চোখের জল আর কোনটা সাগরের জল কিচ্ছুই বুঝতে পারি না। কারণ সাগরের জল হলো না, চোখের জল হলো না। যাই হোক, তুমি কেন আসছো বলো? আমি কেন আসছি? হুম। যাবা আমার সাথে? কোথায়? কেন, আমার বাড়িতে। কত টাকা দিবে? তুমি যা নিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই গোটা বাড়ি না, এত বড় একটা বাড়ি, এই যে নিচের থেকে আস্তে আস্তে উপরে আসলাম, এ পর্যন্ত একটা পিঁপড়াকেও দেখলাম না। আপনার বাড়ির লোকজন কই সব? ছিল, সবাই ছিল, বাট এখন নেই। আচ্ছা যাই হোক, ওসব পেছাল করার দরকার নেই। আবার আপনি যে কাজের জন্য নিয়ে আসছেন সেই কাজ করেন, আমি চলে যাব। আচ্ছা, সেই কাজ তো অবশ্যই করবো, কিন্তু তার আগে একটা কথা বলবে মানে। কি? সত্যি করে বলবি? হ্যাঁ সত্যি বলবো, মিথ্যা বলার কি? আচ্ছা, তোর এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর চেহারা, হুম। তোর মনটা অনেক ভালো, তোর কথাবার্তায় বোঝা যায়। আচ্ছা, তুই এই লাইনে কেন আসলি বলতো? আরে অত কিছু আপনার শোনা লাগবে না। আপনি আমারে নিয়ে আসেন না ভাড়ায়,
তাহলে আপনি আমারে কাজ করে টাকা দেন, আমি চলে যাবো, আমার বিষয় যায় না, আপনার লাভ কি? আরে গাধা, লাভ আছে বল না একটু শুনি, আর তাছাড়া এখন অনেক সময় বাকি আছে। আচ্ছা শোন, এত যেহেতু তোর তাড়াতাড়ি, ঠিক আছে শোন আয়। তারপরে শোন, আর খুবই না জানতে ইচ্ছে করে, কেননা তোর দেখলে না আসলে আমার এই বুকের ভেতরটা না কেমন কেমন জানে করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা ঘুরেন, আমি বলতেছি, যেহেতু আপনার একটাই শোনার ইচ্ছা, তাই না? একটা সময় না আমার সবাই ছিল, বাবা ছিল, মা ছিল, সুন্দর একটা পরিবার ছিলাম আমরা। এত ভালো একটা পরিবার ছিলাম, যা কখনো কল্পনা তো ভাবতে পারি নাই যে আমাদের ফ্যামিলিতে এত বড় একটা ঝড় আসবে। আমার সৎ বাবা, যখন আমার নিজের বাবা মারা যায়, আমার মা যখন এক জায়গায় বিয়ে করে, আমার সৎ বাবার ঘরে ছিলাম আমি। তবুও না অনেক সুখে ছিলাম আমরা, কিন্তু কখনো বুঝতে পারি নাই যে আমার সৎ বাবার আমার উপরে কোনো একটা লোভ আছে। যখন এই ছোট্ট থেকে বড় হইলাম ধীরে ধীরে, তখন তো মায় পেটের দায়ে লোকের বাসায় কাজ করতো, আর আমার বাসায় থাকতাম। তো হঠাৎ করে একদিন আমার সৎ বাবা আসলো, আসার পরে সুন্দর করে আমার ডাকলো যে মা এক গ্লাস পানি দে। আমি এই সুন্দর হাত দিয়ে তার লাগে না পানি নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে সে না আমার এরকম করে ধরলো। ধরার পরে বলি, আব্বু তুমি এমন করে আমার ধরতেছো কেন? হয় সুপ, একেবারে সুপ। তখন বললাম, যাব্বু আমি চুপ করবো কিসের জন্য? কয়েকটা দেখ না, আজকে তোর সাথে আমি নতুন একটা খেলা খেলবো। আমি তো নতুন খেলা খেলবেন, কি খেলা আব্বু এটা? আর আমি তো তোমার মেয়ে, বাপ মেয়ে কি খেলা যায়? কয় চুপ, একেবারে কথা বলবি না। বাপ মেয়ে কিসের মেয়ে? কোনো মেয়ে না। বলে না, যখন আমার বাবা প্রথম আমার সঙ্গে জোর জবরদস্তি করে ওগুলা করলো, আমার এত পরিমাণ আমার কষ্ট হলো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, জানেন তো। তো ওই তো একটা সময় পর্যায়ে ওই দিনের পরের থেকে আমার বাবা আমার কাছে রেগুলার আসা ধরলো, আর আমার অভ্যাস হয়ে গেল, পেশায় পরিণত হয়ে গেল। তারপরে মা একদিন দেখে ফেললো, হঠাৎ করে দেখার পরে আমার মা কি করলো জানেন? ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মারা গেল। মারা যাওয়ার পরে বাবার বাড়িতে আর আমার জায়গা হলো না। তখন আমি লোকের দুয়ারে দুয়ারে ঘুরছি সামান্য একটা কাজের জন্য। কাজ দিয়ে কী করবো জানেন? পেটের খিদা মেটানোর জন্য। সবাই কী চাইছে জানেন? সবাই তাদের শরীরের খিদা মেটানোর জন্য আমার শরীরের প্রতি লোভ করছে। কিন্তু আমি অনেক চেষ্টা করছি কাজের জন্য, কিন্তু আমি কারোর দুয়ারে একটু কাজ পাইনি, জানেন তো। শুধু একটু কাজ চাইছিলাম, টাকা পয়সা তো না। সবাই খেলে আমার শরীরের প্রতি লোভ করছে, তাই বিধায় আমি এই পথটা বেছে নিয়েছি। আপনি বলেন তো, কোনো মেয়েকে নিজে ইচ্ছাকৃতভাবে শরীর বিলায় দেয়? দেয় না। যেহেতু আমি এমনি এমনি লোকের কাছে শোয়া লাগবে, আমি কিসের জন্য এমনি এমনি শুবো? আমার পেটের খিদাও মিটবে, লোকের শরীরের খিদা মিটবে, তাই আমি এই পথে নামছিলাম। তো আপনি বলেন তো, আমি কি কোনো কিছু ভুল করছি? ভুল তো করি নাই নাকি? না না, তুমি কোনো কিছুই ভুল করো নাই, তুমি সবই ঠিক করছো, সবই পরিস্থিতির শিকার তুমি, আমি বুঝতে পারছি। যাই হোক, তখন থেকে শুধু পাগলের মতো পেঁচাত পেলে নিজেরটা নিজে বলে যাচ্ছি। তোমারটা শোনাই হলো না। তুমি তো বললে না তোমার বাড়ির সবাই কোথায় গেছে? মা, বাবা, মা, কি হলো বাবা? হ্যাঁ, বললে না আমার বাড়ির সবাই কোথায় গেছে? হ্যাঁ। আছে তো, আমার বাড়ির সবাই আছে, আমার এইখানে আছে, আমার এইখানে আছে। তোমার মতো ওরা আবার সব ছিল, আমার সবাই ছিল, কিন্তু ওই পাহাড়ে সব কিছু ধ্বংস করে দিছে। আমার বাবা ছিল, আমার মা ছিল, ছোট ভাই বোন ছিল, ওদেরকে নিয়ে একটা অনেক উচ্চতা পাহাড়ে আমরা ঘুরতে গেছিলাম। কিন্তু কি করলো জানো? কি করলো? সেই পাহাড় থেকে গাড়ি উল্টে গিয়ে সবাই আমরা শুধু শুধু আমি বেঁচে রইলাম। আমাকে একটা কাঠুরে উঠিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে আমার চিকিৎসা করে আমাকে বাঁচিয়ে তুলে আমি জ্ঞান হয়ে দেখে আমার মা বাবা ভাই বোন কেউ নাই। আমি তারপর থেকে একা হয়ে গেলাম। এই দুনিয়াতে আমার আর কেউ রইলো না, শুধু মনের ভিতরে কষ্ট হইলো, কষ্ট, যন্ত্রণা, দুঃখ নিয়ে এই বুকটা না এখনো হাহাকার করে। আমি ভুলতে পারি না তাদের কথা, আমি ভুলতে পারি না আমার মা বাবার কথা। আজকে আমাকে তুমি দেখলে না, তোমাকে আমি নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম? শুধু এই মনের জ্বালাটা মেটানোর জন্য। শুধু তুমি না, আমি প্রতি রাত্রে অনেক কিছু পান করি শুধু এই দেহের জ্বালার যন্ত্রণা নেভানোর জন্য। আমি খারাপ না, আমি খারাপ ছিলাম না, আমাকে খারাপ বানিয়েছে ওই আমার খারাপ বানাইছে। তবে একটা কথা বলবো তোমাকে আমি। বলেন। বলো, রাখবে? বলো।
বলো রাখবে? আমি রাখবো। আমি যদি আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি বসবে আমার সাথে বিয়ে? না, এটা কি করে হয়? আর এটা কি করে সম্ভব? এটা কিছুতেই সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না বলো? কেন সম্ভব না আপনি জানেন না? কারণ আমি তো একজন বেশ্যা। বেশ্যা, আর বেশ্যারা কি কখনো সংসার করতে পারে? পারে না তো। তাহলে আমি কি করে সংসার করব? কেন বেশ্যা কি মানুষ নই? তুমি তো ইচ্ছাগতভাবে বেশ্যা হওনি, আমাদের মতো কিছু লোকের কারণে হয়েছো। কাজে আমি তোমাকে এই পথ থেকে ফিরে আনতে চাই। বলো, আমি তোমাকে সুন্দর একটা সংসার দেব, সুন্দর একটা পরিবার উপহার দেব। বলো বলো, তুমি আমাকে বিয়ে করবে? এই বলো। সমাজ আমাদেরকে সংসারে চায়। দরকার নেই আমার সমাজকে, দরকার নেই ওই নোংরা মানুষদের। আমার তো শুধু তোমাকে দরকার। আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আমি রাজি। আমি রাজি। তুমি সত্যি রাজি? তুমি সত্যি কথা বলতেছো? হ্যাঁ, আমি সত্য রাজি। আমার এই ভাঙা বুকটা, খালি বুকটা তুমি ভরে দিবা? বলো। কি হয়েছে তাতে? ঢাতে শূন্য বুকটা যদি আমাকে নিয়ে ভরে যায়, যাক, তাতে তো আমার সবচেয়ে বড় পাওয়া নাকি? প্রত্যেকটা বিশ্বাস জীবনের স্যার বড় কি পাওয়া? না, তুমি বিশ্বাস নয়। তুমি আমার ঘরের বউ, তুমি আমার জীবন।